বন্ধুগণ, বাসিরাম ব্লগের শুরুতেই সমস্ত বন্ধুগণকে, সমস্ত দর্শক মণ্ডলীকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ব্লগ শুরু করছি। যুগ যুগ ধরে পড়ে থাকা এই পাথর সাগর সৈকতে অনেকখানি জায়গা জুড়ে আছে এবং সাগরের উত্তাল ঢেউ মুহূর্তে মুহূর্তে এখানে এসে যে আঘাত করে যাচ্ছে, কিন্তু এই বিশাল আয়তন পাথর নিস্তব্ধ, নির্বাক, মুখ বধির হয়ে স্থির হয়ে কেবলই বিশাল এই ঢেউয়ের আঘাত সহ্য করে যাচ্ছে। প্রকৃতির উজাড় করা সৌন্দর্য, তার মধ্যে এমন অপরূপ ঢেউয়ের বাহার, যে ঢেউ প্রতিনিয়ত এখানে এসে আশ্রয় পড়ছে এবং পাথরের উপর থেকে প্রবাহিত হয়ে সৈকত পর্যন্ত প্রবাহিত হয়ে যাচ্ছে। কখনো ডানে, কখনো বাঁয়ে উত্তাল ঢেউ এখানে খেলা করে চলেছে। ঢেউয়ের ছন্দ, উত্তাল ঢেউ পাথরে আঘাত লেগে বহুদূর পর্যন্ত যেন ঠেকরে পড়ছে জলরাশিগুলি এবং আশেপাশের সৌন্দর্য সহস্র গুণ যেন এখানে বাড়িয়ে দিয়েছে। বহুদূর থেকে ছুটে আসা এই ঢেউগুলি কেবলমাত্র কিনারে নয়, এখানে একের পর এক পাথরে আঘাত করে চলেছে এবং ঢেউয়ের ছন্দে ছন্দে নেচে উঠছে। এই বিশাল আয়তন পাথর কিন্তু নির্বাকভাবে সব কিছুই সহ্য করে চলেছে। সে যেন নিঝুম, নিস্তব্ধ এবং নির্বাক হয়ে যেন শিক্ষা দিয়ে চলেছে যে এভাবেই সহন করবার শক্তি সবাই যেন গ্রহণ করতে পারে, তাহলে হয়তো তাদের জীবন সার্থক হয়ে যেতে পারে। নিঝুম, নিস্তব্ধভাবে প্রতিনিয়ত এই পাথরখণ্ড যে আঘাত সহ্য করে চলেছে, যার কোনো তুলনাই হয় না। উত্তাল সাগরের গর্জন, উত্তাল সাগরের ঢেউ সব কিছুই এখানে আছড়ে আছড়ে পড়ছে, কিন্তু অতুলনীয়ভাবে পাথর এই আঘাত প্রতি মুহূর্তে সহ্য করে চলেছে। এই জন্য একটা অগ্নি পরীক্ষা, যে কতক্ষণ বা কতদিন পর্যন্ত এই পাথর এই আঘাত সহ্য করতে পারে। বিশাল আয়তনে এই সাগরের জন্য তার কাছে হার মেনে গেছে, যে যুগ যুগ ধরে কেবলই সে আঘাত করে চলেছে প্রতি মুহূর্তে, কিন্তু তবুও নির্বাক হয়ে, নিস্তব্ধ হয়ে এ পাথর এখানেই পড়ে আছে।
সে যেন কোনো প্রতিবাদ করতে জানে না, তার কোনো প্রতিবাদের ভাষা নেই। সে কেবলই এই আঘাতের পর আঘাত সহ্য করে চলেছে এবং নির্বাক হয়ে এখানেই সে শুয়ে আছে বা বসে আছে। সুযোগ পেলেই বা সময় পেলেই কত মানুষ এই পাথরের উপরে ঘন্টার পর ঘন্টা বিশ্রাম করে যায় এবং সাগরের উত্তাল ঢেউ তারা পর্যবেক্ষণ করতে থাকে। ঢেউয়ের এমন আঘাত, পাথরের সহ্য করবার ক্ষমতা, তার মধ্যে সাগরের উত্তাল ঢেউ এবং গর্জন এবং সাগর থেকে বয়ে আসা শীতল বায়ু, সব কিছুই যেন এখানকার সৌন্দর্যকে যেন লক্ষ গুণ থেকে লক্ষ গুণ বাড়িয়ে দিয়েছে। এখানে এসে ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও যেন বিশ্রামের কোনো অত্যুক্তি হয় না, কখনোই সে কখনো বিরক্তি অনুভব করে না। কেবলই উত্তাল ঢেউয়ের মাঝে সে বিলীন হয়ে যায়। একের পর এক উত্তাল ঢেউ হৃদয়ের মধ্যেও যেন একটা উত্তাল সাড়া জাগিয়ে দেয়। মুহূর্তে মুহূর্তে এগিয়ে আসা এই ঢেউগুলি গর্জন করে যেন সে কিছু বলে যেতে চাইছে। কখনো বা সে হয়তো বলছে যে আমার থেকে দূরে থাকো, আবার সে তার নিজস্ব ভাষায় যেন বলতে চাইছে তোমরা আনন্দের সাথে ঢেউয়ের মধ্যে বিলীন হয়ে যাও, বিশাল এই সাগরের মধ্যে তোমরা সন্ত্রণ করতে এগিয়ে আসো। সাগর তাদেরকে বুকে টেনে নেবে এবং সাগরে তাদেরকে ভাসিয়ে রাখবে ঘন্টার পর ঘন্টা। তাই মানুষ আনন্দের সাথে এই সাগরে ভ্রমণ করতে আসে, স্নান করতে আসে। উত্তাল ঢেউয়ের মধ্যে তারা ঘন্টার পর ঘন্টা কাটিয়ে যায়। তখন তাদের হৃদয়েও যেন এমন উত্তাল ঢেউয়ের মতো একটা উত্তুঙ্গ চূড়ায় পৌঁছে যায়, যেখানে যেন এক আনন্দের সাগর হৃদয়ের মধ্যে ঝঙ্কৃত হতে থাকে। তারাও যেন অনুভবের চোখে দেখতে চায় যে প্রকৃতির মধ্যে এই পাথর যেমন প্রতিনিয়ত উত্তাল ঢেউয়ের আঘাত সহ্য করে চলেছে এবং নির্বাকভাবে এখানেই পড়ে আছে, যে কোনো মানুষ যেন এই সহন শক্তি সে গ্রহণ করতে পারে, এটাই যেন পাথর শিক্ষা দিয়ে চলেছে। অতুলনীয়ভাবে যে সমস্ত ঢেউগুলি পাথরের উপর থেকে প্রবাহিত হয়ে যাচ্ছে এবং ঢেউগুলি ঘুরে ঘুরে যখন এখান থেকে প্রবাহিত হয়ে যাচ্ছে, মনে হচ্ছে সাগরের ঢেউ এই পাথরের কাছে হার মেনে গেছে এবং সেজন্য মুখ লুকাবার জন্য সাগরের দিকে আবার ফিরে যাচ্ছে। আবার বিশাল আকৃতির ঢেউ এই পাথরের উপরেই আছড়ে পড়ছে। আবার হার স্বীকার করে যেন সাগরের দিকে এই ঢেউগুলি আবার বিলীন হয়ে যাচ্ছে। শতবার সে ঢেউয়ের আঘাত মারছে, আবার শতবার সে এখান থেকেই ফিরে যাচ্ছে গভীর সাগরের দিকে।
সাগরের এই গর্জন, সাগরের এই হুঙ্কার যেন ওই পাথরকে ভীত সন্ত্রস্ত করবার চেষ্টা করছে। কিন্তু বিশাল আকৃতির এই পাথর কখনোই ভয় পাচ্ছে না। সেও যেন রুখে দাঁড়িয়েছে সাগরের সামনে, একটা বাধা হয়ে দাঁড়িয়েছে। সাগরকে যেন সে একটা প্রতিদ্বন্দ্বী হিসাবে এখানে দাঁড়িয়ে পড়েছে যে তোমার বিশাল আকৃতির রূপ চেহারা শতবার আঘাত করলেও আমাকে এখান থেকে এক বিন্দুও নাড়াতে পারবে না। সাগরও তাই বোধহয় হার স্বীকার করে এখান থেকে প্রস্থান করবার চেষ্টা করছে। বারবার উত্তাল ঢেউ এখানে এসে আশ্রয় করবার পরেও পাথর যেমন তেমনই এখানেই বসে আছে, এক চুল এখান থেকে লড়াতে পারছে না। কখনো বা ভয়ঙ্কর বিশাল ঢেউ পাথরের উপর থেকে প্রবাহিত হয়ে যাচ্ছে, কিন্তু পাথর আজ একদিন নয়, সেই কোন সুদূর অতীত থেকে যুগ যুগ ধরে এখানেই পড়ে আছে এবং সেজন্য একটা আনন্দের মধ্যে এই খেলাটা প্রতিনিয়ত খেলে চলেছে। এই খেলার মধ্যেই এই পাথর যেন একটা আনন্দে সাগরে বিলীন হয়ে যাচ্ছে। বারবার এই পাথর নিজেকে ধন্য মনে করছে, ভাবছে এত বড় বিশাল সাগর, সে তাকে এক চুল এখান থেকে লড়াতে পারছে না। এজন্য পাথরের একটা জিতে যাবার আনন্দ এবং উত্তাল সাগরের ঢেউ যখন আছড়ে পড়ে আবার বিলীন হয়ে যায়, এজন্য সাগরের ঢেউ মাথা নত করে এখান থেকে প্রস্থান করবার চেষ্টা করে। আর তখন পাথর নির্বাক হয়ে যেন তাদের দিকে তাকিয়ে থাকে যে তোমরা বারবার হার মেনে এখান থেকে প্রস্থান করে আবার ফিরে ফিরে আসছো, কিন্তু তবুও পাথরকে হার মানাতে পারছে না। এটাই প্রকৃতির নিয়ম, এটাই প্রকৃতির আশীর্বাদ যে বিশাল আয়তন পাথরখণ্ড প্রকৃতি এখানে প্রদান করে রেখেছে। প্রকৃতি বিশাল সাগর এখানে প্রবাহিত করে রেখেছে, তার মধ্যেই ঘুরে ফিরে চলছে কতই না সৌন্দর্যের বাহার, যে সৌন্দর্যের মধ্যে মানুষ আনন্দের মধ্যে বিলীন হয়ে যায়, আনন্দের সাগরে তারা প্রবাহিত হয়ে যায়। সৈকতে বহুদূর পর্যন্ত দেখা যায় সুন্দর রূপ, তার মধ্যেই লোকজন মালপত্র বোঝাই করে তারাও যাত্রা করবার আয়োজন করছে এবং সমস্ত দ্রব্য তারা বহন করে নিয়ে চলে যাবে নির্দিষ্ট তাদের গন্তব্যের উদ্দেশ্যে। এই মুহূর্তে উত্তাল ঢেউয়ের মধ্যে তারা ধীরে ধীরে সামনে যাবার চেষ্টা করছে এবং
একসময় তারা গভীর থেকে গভীর সাগরের উদ্দেশ্যে পাড়ি দেবে। উত্তাল ঢেউ তাদেরকে এগিয়ে নিয়ে যাবে তাদের গন্তব্যের উদ্দেশ্যে। সাগরের আশীর্বাদে তারাও দ্রুত বেগে এখান থেকে প্রস্থান করে চলে যাবে তাদের নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে। প্রকৃতির সৌন্দর্যের ভাণ্ডারের মধ্যে প্রতিনিয়ত তাই মানুষ পৌঁছে যেতে চায়। এমন অপরূপ সৌন্দর্যের সাক্ষী হতে চাইলে যে কোনো পর্যটককে অন্তত একবার আসতে হবে হ্যাভলক দ্বীপের এই প্রান্তে। এবং এই হ্যাভলক দ্বীপেই পড়ে আছে এমন অতুলনীয় সৌন্দর্যের ভাণ্ডার। তাই প্রতিনিয়ত মানুষ ছুটে আসেন হ্যাভলক দ্বীপের এই প্রান্তে সৌন্দর্যের মধ্যে বিলীন হয়ে যেতে। শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, শ্রদ্ধেয় বন্ধুগণ, এতক্ষণ এই ভিডিও আপনি কেমন দেখলেন দয়া করে কমেন্টস বক্সে লিখে জানাবেন। ভিডিওতে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। ভিডিওতে যদি আপনি নতুন হন দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। আপনার সহযোগিতা পরবর্তী ভিডিও বানাবার রসদ যোগাবে। তাই ভিডিওর শেষে সমস্ত বন্ধুগণকে আন্তরিক ধন্যবাদ। নমস্কার।